আসসালামু আলাইকুম। সো এখন কথা বলবো হচ্ছে প্রোগ্রাম নাম্বার 13 নিয়ে। সো লেটস সি কি আছে আমাদের প্রোগ্রাম নাম্বার 13 নিয়ে। সরি, অ্যাকচুয়ালি 14 দেখবো, বিকজ 13টা অ্যাকচুয়ালি দেখছি আমরা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো 14টা দেখি কি আছে। সো 14 এ এখানে ভালো করে কি বোঝা যাচ্ছে, পাস করা প্রদর্শন আছে, পাস করা প্রদর্শন করতে হবে, তাই তো? ঠিক আছে, ওকে ওকে। সো খুবই সহজ, এটা তো একদমই ইজি, এটা একদমই ইজি অ্যাকচুয়ালি। আচ্ছা, আমি এটা এভাবে রান করি। এটা কি আমি বলি, কাহিনীটা হচ্ছে এখানে যে তোমার একটা ভ্যালু দিবা ইনপুট, ঠিক আছে? ওইটা হচ্ছে তোমার নাম্বার। এখন প্রোগ্রামটা বলে দেবে যে তুমি আসলে পাস করছো না ফেল করছো। হুম, এটাই হচ্ছে মেন বিষয়। ঠিক আছে, সো আমি এটাকে একটু রোটেট করে ফেলি, তারপর একটু বড় করি। ওকে, দেখো কি হচ্ছে, একটা ইন্টিজার নাম্বার একটা ভ্যারিয়েবল নিচ্ছে। ভ্যারিয়েবল মানে একটা জায়গা যার মধ্যে কি করবে, সিস্টেম রাখবা। কখন রাখবা? যখন ইনপুট দিবে ইউজার তখন রাখবা। রাখার পরে ওই নাম্বারটা একটু ইফ এলস টেলস দিয়ে দিয়ে দেখবা যে আসলে সেই ভ্যালুটা কি মানে বড় কিনা, এই টাইপের একটা কাজ করবা, ঠিক আছে? ঠিক আছে, সো এই জিনিসটা আমি একটু করে ফেলি। হ্যাঁ, ঠিক আছে। সো আমরা কি ইউজ করবো, আমরা এই যে তোমার এইটা ইউজ করবো। হ্যাঁ, এটা ইউজ করবো। সো এটা যেহেতু সুন্দর এবং তোমরা ইউজ করতে পারবো, প্লাস এখানে চলে আসবে এবং কোড রান করবা। তো আমি আগের লেখা সবগুলো ডিলিট করে দিই যা আছে। ঠিক আছে, এখন আহ, আমাদের যে পাস করা, তো প্রথম বিষয় কি ছিল যে আমাদের তোমার একটা নাম্বার টাইপের নাম্বার দিবা। তো নাম্বারটা রাখবা কোথায়? তো তো কোনো জায়গায় রাখতে হবে না? তো এখন ভ্যারিয়েবল হচ্ছে একটা, মনে করো একটা বস্তার মতো, বা একটা হচ্ছে তোমার কি বলে এটা, বাকেটের মতো, যে যেখানে তুমি জিনিসপত্র রাখতে পারো। হ্যাঁ, তো আমাদের নাম্বার কি হয়, নাম্বার তোমার ইন্টিজার ধরে নিচ্ছি। হ্যাঁ, যেটা কিন্তু তোমার ফ্লোট হতে পারে, যে আমি পাইছি 33.5 সামথিং লাইক দ্যাট, হয় না? বাট আমরা ধরে নিচ্ছি যে আমরা হচ্ছে তোমার পূর্ণ সংখ্যায় পাইছি 40, 50, 30, 20, যা কিছু একটা পাইছি। আমরা ভালো না হয়তো 20 পাইছি, ঠিক আছে, এরকম কিছু একটা পাইছি। সো আমরা ধরে নিচ্ছি যে এটা হবে একটা ইন্টিজার নাম্বার। সো আমরা লিখে ফেললাম ইন্টিজার, তারপর লিখলাম নাম্বার। তুমি লিখতে পারো নাম্বার 1, নাম্বার 2, কিছু একটা লিখতে পারো, প্রবলেম নেই। ফাইন। নাও লাইন শেষ, একটা সেমিকোলন দিয়ে শেষ করে দেয়। এখন ব্যাপারটা হচ্ছে যে ইউজারকে বোঝাতে হবে যে আমি যদি নর্মালি এভাবে লিখি তাহলে একটা প্রবলেম দেখায়, প্রবলেম না অ্যাকচুয়ালি, যে একটা আমাদের সমস্যা হয় আর কি বুঝতে। ইউজার লিখে হবে যে তোমার পার্সেন্টেজ অফ ডি, যে আমাদের আমরা এক্সপেক্ট করতেছি যে স্ক্যানে যখন এখান থেকে কোনো কিছু নাম্বার ডাল দেওয়া হবে, সেটা হবে কি ডেসিমেল, মানে হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা। এখন এই পূর্ণ সংখ্যার যে ডেটাটা দিবে ওটা কার মধ্যে যাবে? বললাম অ্যাড্রেস অফ কি নাম্বারের মধ্যে যাবে। ঠিক আছে, এখন প্রিন্ট করে দিই, একটু প্রিন্ট করে দিই ফার্স্টে। প্রিন্ট এফ করে দিলাম হচ্ছে ইয়োর ইয়োর নাম্বার ইজ পার্সেন্টেজ অফ ডি কমা নাম্বার। সেভাবে রান করি তাহলে কি প্রবলেম হয় আমরা দেখি, প্রবলেমটা অ্যাকচুয়ালি কি, মানে প্রবলেম তো হবে একটা, প্রবলেমটা একটু দেখি কি। সো দেখো, তুমি কি বুঝতে পারছো যে এখানে কিছু দেওয়ার মানে প্রোগ্রামটা অ্যাকচুয়ালি রান হয়ে গেছে, এখানে কিছু আছে তোমার কাছে, বোঝো নাই তাই না? বুঝছো, বোঝো নাই? তো দেখো এরপরে কিন্তু দেখাইছে। তো প্রবলেমটা হচ্ছে যে আমরা আসলে বুঝতে পারতেছি না যে আমাদের কি করতে হবে। তো এই জন্য আমরা এর উপর লিখে দেবো যে আমরা প্রিন্ট করে দিব, যে ফার্স্টে প্রিন্ট করে দেবো যে প্রিন্ট ইন্টার ইয়োর নাম্বার। তাহলে কি হবে, আমরা বুঝতে পারবো যে আমাদের কি করতে হবে। দেখো এখনই কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসবে। ও আচ্ছা, একটা এরর মারছে বিকজ হচ্ছে আমি সেমিকোলন ইউজ করি নাই। আচ্ছা, আবার এরর দিছে, কেন এরর দিছে? ওহো সরি, আমরা কি করছি, কি ভুল করছি, আমরা ডাবল কোটেশন দিয়ে নাই, এই জন্য এত ঝামেলা করতেছে। আচ্ছা, তো দেখো এখানে আসে কিন্তু বোঝা যাচ্ছে যে ইন্টার আর নাম্বার, আমাদের একটা নাম্বার দিতে হবে। এই যে টোয়েন্টিটা দিচ্ছি কি হচ্ছে জানো, এই টোয়েন্টিটা এ নিচ্ছে, এর মধ্যে আসছে। এই লাইন শেষ, যখন এই যে তোমার ক্লোন দেখতেছো না, ক্লোন, তার মানে এই লাইন শেষ। এখন এই যে টোয়েন্টি এখানে আসতেছে, যে স্ক্যানএফ এর মধ্যে আসছে পার্সেন্টেজ অফ ডি, আমরা একটা ইন্টিজার নাম্বার নিব,
যেটা রাখবো কার মধ্যে, নাম্বারের মধ্যে। নাম্বারটা কি, এই যে এর মধ্যে রেখে দেবো, ঠিক আছে, তুমি পরবর্তীতে ইউজ করতে পারবো। তো তখন দিচ্ছি, মানে এটা যখন রান করতেছি, এখান থেকে যখন তোমার, তখন দেখো ইওর নাম্বার ইজ 20, তখন এই লাইনে আসে ইওর নাম্বার ইজ ইকুয়াল, তারপর 20 কোথা থেকে আসতেছে, নাম্বার থেকে। পার্সেন্টেজ অফ ডি মানে স্পেশাল সামথিং, আমি এটা প্রিন্ট করবো না, আমি কভার পরে যা আছে তার যে ভ্যালুটা আছে ওটা দেখাই দিব, ঠিক আছে। এখন আমাদের প্রোগ্রাম আমরা যেভাবে চিন্তা করি যে যদি আমি 33-এর বেশি পাইতাম, 33-এর সমান বা 33 থেকে বেশি পাইতাম, তাহলে আমি পাস করতাম। তো এই কথাটা আমি যেভাবে বললাম, এই জিনিসটাই প্রোগ্রামিং এ, মানে সি প্রোগ্রামিং বা যে কোনো প্রোগ্রামিং এ ইমপ্লিমেন্ট করতে হয়। তো কিভাবে ইমপ্লিমেন্ট করবা, আমি আগে পানি খেয়ে নিই। সো প্রোগ্রামিং এ ইমপ্লিমেন্ট করতে হলে আমাদের কিছু জিনিসপত্র দেওয়া আছে, যেমন ইফ, এলস, সুইচ, ব্রেক, কন্টিনিউ, এমন অনেক কিছু দেওয়া আছে। তো আমি তোমাকে জাস্ট এই প্রোগ্রামে ইফ দেখাইছি, আমি ইফটাই দেখাবো। ইফ মানে কি, যদি, কি যদি, যদি কি, নাম্বার, এন ইউ এ, নাম্বার যদি কি হয়, বড় হয় 33-এর থেকে, তাহলে কিছু একটা হবে, কি হবে সেটা লিখতে হয় কিসের মধ্যে, এই যে এর মধ্যে লিখতে হয়, ডাবল, এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। আচ্ছা, তো সেকেন্ড ব্র্যাকেট যেন প্রোগ্রামিং ভাষায় কি বলে ভুলে গেছি, কার্লি ব্র্যাকেটস মনে হয়, দেখি তো, আমি একটু দেখে নিই এটা। What we call in programming, এটা মেবি কার্লি ব্র্যাকেটস, কার্লি ব্রাসেস অ্যাকচুয়ালি। ওকে, আচ্ছা, সো এখন বলতেছি আমার নাম্বার যদি 33 থেকে বড় হয় তাহলে কি হবে, তাহলে আমরা প্রিন্ট করে দিব, যে প্রিন্ট করে দিব যে হ্যাঁ, আমি পাস করছি, এটা আমি অ্যাকচুয়ালি পাস করছি, হ্যাঁ, যে ইউ পাস দা এক্সাম, হ্যাঁ, এটা আমরা লিখে দেব। এবং লাইন শেষ করার পর কি করতে হয়, একটা সেমিকোলন দিতে হয়, বাট এটা কিন্তু লাইন না, হ্যাঁ, তো এখানে সেমিকোলন দেওয়া যাবে না, এখানে দিতে হবে, ঠিক আছে। রান করে তো, So আমি দিলাম 34, আমি দেবো হচ্ছে কত, 34 দিলাম, ঠিক আছে। আরে 34 দিলাম, আরেকবার রান করি, 34, দেখো ইউ পাস দ্য এক্সাম, বাট আমি যদি একটা কাজ করি, আমি যদি 30 দিই, তাহলে কিন্তু কিছুই হচ্ছে না, কিছু দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না, কারণ যদি 33 থেকে বড় হয় তাহলে এটা দেখাবে, তাছাড়া কিছুই দেখাবে না, এটা হচ্ছে, তাই না। আমরা দেখি আমাদের প্রোগ্রামটা কিভাবে ডিজাইন করছে, আরো কিছু আছে কিনা। না, আর কিছু নাই, জাস্ট এভাবেই লেখা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা বিষয় আসছে যে, দেখো এখানে একটা বিষয় আসছে যে আমি তো কার্লি ব্র্যাকেটস ইউজ করছি, বাট ওরা ইউজ করে না, তাই না, ওই গেল এটা, ওরা তো ইউজ করে নাই। তো আমি যদি ইউজ না করি তাহলে কি হবে, আচ্ছা এভাবে লিখতে পারি আমি, ঠিক আছে। তো লিখি আমি 34, এটাও কাজ করতেছে, মানে ব্যাপারটা হয় কি, যখন আমরা ইফ এলস ইউজ করি তখন যদি এক লাইনের কোড লেখা হয়, তার মানে জাস্ট একটা লাইন হয়েছে, তখন তুমি এভাবে লিখতে পারবে, বাট তোমার যদি অনেক লাইন হয় তখন তোমাকে এভাবেই লিখতে হবে, মানে এভাবে লিখতে হয়, যে কার্লি ব্র্যাকেটস এর মধ্যে এইটুকু কোড যা আছে সব ইফ এর মধ্যে থাকে। যেমন আরেকটা লাইন যদি লিখতাম, আরো যদি লাইন লিখতাম, তখন কি হতো, তখন এভাবে লিখতে হতো, বাট যদি এক লাইন হয় তাহলে তুমি এভাবে লিখবা, হ্যাঁ, যে ইফ এর পরে এভাবে লিখে দিবা, তাইলে কাজ করবে, আশা করা যায়, তাইলে কাজ করবে, তাহলে কোনো প্রবলেম করে না। বাট তুমি যদি অনেক লাইন হয় তাহলে কিন্তু এভাবে কাজ করবে না, ঠিক আছে। ওকে, ওকে, সো এখন এটাই ছিল আমাদের মেনলি এই প্রোগ্রামটা, দেখি তো এটাই প্রোগ্রাম ছিল না, হ্যাঁ এটাই ছিল। তার মানে 33 থেকে যদি পাস করো তাহলে পাস দেখাবে, আদারওয়াইজ কিছুই দেখাবে না, ফাইন, ঠিক আছে।